রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বুধবার সকালে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের আলোচনা। বৈঠকের আলোচ্য বিষয় নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগ। বৈঠকের শুরুতে কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সময় স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আসতে হবে ঐকমত্যের সিদ্ধান্ত। আমি আশা করছি যে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো। বৈঠকে রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনের নিয়োগে ঐকমত্য কমিশন প্রস্তাবিত 7 সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির বিষয়ে একমত পোষণ করেন। এ সংক্রান্ত নীতিমালা সংবিধানে সংযোজন হবে নাকি তা আইনে সংযোজন হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন তারা। যতগুলো নিয়োগের কথা এখানে আজকে বলা হয়েছে 5টার মতো, এই বিষয়গুলো সংবিধানে উল্লেখের কথা বলা হয়েছে। তো আমরা নীতিগতভাবে মনে করি বিষয়গুলো আইনের দ্বারা নির্ধারিত হলেই সবচেয়ে ভালো হবে, যাতে করে এগুলো সংবিধানের মধ্যে অবশ্যই উল্লেখ করা থাকে। এবং অনেকে 7 জনের মধ্যে সিম্পল মেজরিটির কথা বলছেন, কিন্তু আমরা মনে করি যে সিম্পল মেজরিটি না, এটা 2/3 মেজরিটি হওয়া প্রয়োজন। এ সময় জামায়াতের নায়েবে আমির কমিটির 7 সদস্যের প্রস্তাবে তৃতীয় বৃহত্তম দল ও প্রধানমন্ত্রীর প্রতিনিধির বিষয়ে সংশোধনের প্রস্তাব দেন। সার্চ কমিটি যেটা হবে সেটাও বিরোধী দল, সরকারি দল এবং তৃতীয় বৃহত্তম দল। এখানে একটু ম্যানেজ করছি, এর জন্য তৃতীয় বৃহত্তম দল কখনো কখনো ট্রেজারি বেঞ্চকে রিপ্রেজেন্ট করে। প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি, এটার সাথে আমরা একমত না। আমরা মনে করি প্রধানমন্ত্রী থাকা উচিত। বৈঠকে প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধুমাত্র নির্বাচন কমিশনের নিয়োগের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হয় বিএনপি। বাকিগুলো সংযোজন জটিলতা সৃষ্টি করবে বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যান্য কোনো প্রতিষ্ঠানে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বা স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান হিসেবে আমরা সংবিধানের মধ্যে নিয়ে এসে এমবডিড করে এগুলাকে জটিলতা সৃষ্টি করতে চাইব না। ইলেকশন কমিশনকে যদি আমরা সত্যিকার ভাবে একটা এফেক্টিভ, কার্যকর একটা স্বাধীন সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এই ক্ষেত্রে জাতির স্বার্থে সেটা কনস্টিটিউশনে রাখা যেতে পারে। বৈঠকে দলগুলো ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিতের বিষয়ে জোর দেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।